লজ্জাটা কি শুধু আমার একার? আর যারা দুর্নীতি করলো, যে নিয়মকারী সংস্থার এই রকম দুর্নীতির জন্য এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো, তারা বহাল থাকবে সবকিছুতে? এসএসসি 2016 সালের পুরো প্যানেলই বাতিল। হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টও। চাকরি গেল 25,753 জনের। এই রায়ে কার্যত ভেঙে পড়েছেন 2016 সালের এসএসসি প্যানেলে চাকরি পাওয়া আন্দোলনরত শিক্ষকরা। ইতিমধ্যেই বেশ কয়েক বছর বিভিন্ন স্কুলে চাকরিতে বহাল ছিলেন 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া শিক্ষকরা। হঠাৎ করে চাকরিহারা হয়ে কিভাবেই বা সংসার টানবেন, এই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা। কেন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য খাঁড়া নেমে এলো তাদের ঘাড়েও, সেই প্রশ্ন তুলেছেন তারা। আমি জানি না কালকের দিনকে নিয়ে কি হবে, আমি সেটাই বলতে পারছি না। আমি কি বলবো বলুন তো, মানে এরকমও হয় জানি না। আমার তো সব তো ওএমআর সব তো পাবলিশ করা হয়ে গেছিল, সবই তো আছে, ইন্টারভিউ নাম্বার মানে সবই রয়েছে, তো সবটাই পাবলিক ডোমেনে। অ্যালিগেশনস নেই, কিচ্ছু নেই। মানে আমার এতগুলো যে করলো এতজন, তো আমাদের এগেনস্টে তো কোনো অভিযোগ নেই। আমার এগেনস্টে বা আমাদের যাদের 89% টিচার্স আছে অলমোস্ট, তাদের এগেনস্টে কোনো অভিযোগ। তাদের ফ্যামিলিগুলোর কি হবে বলুন তো? তাদের যে সামাজিক অসম্মান, তাদের যে ফ্যামিলির অবস্থা, আর্থিকভাবে, সামাজিক সব আর্থসামাজিকভাবে কোথায় থেকে দাঁড়াবে? এটা হওয়া সম্ভব? তাহলে এতদিনের পড়াশোনা, এতদিনের এত কষ্ট, তাহলে বার্তাটাই বা কি গেল? আমাকে যারা চিনে এসেছে এতদিন ধরে, যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে যে একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে উঠে আসা সম্ভব, তাদের কাছে কি বার্তাটা গেল? লজ্জাটা কি শুধু আমার একার? আর যারা দুর্নীতি করলো, যে নিয়মকারী সংস্থার এই রকম দুর্নীতির জন্য এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো, তারা বহাল থাকবে সবকিছুতে? তাদের কিছু হবে না? কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি চাইছি আমার পরিবারকে শেষ করে দিই, অন্তত মরে গেলে বেঁচে যাব। দেখুন, চাকরি না পাওয়া এক জিনিস, পাওয়া চাকরি পেয়ে আপনার একটা পরিবার হয়, বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে আপনি জড়িয়ে যান, সেই চাকরি চলে যাওয়া আর এক জিনিস। সেখানে যদি এমনটা হয় যে আপনি কোনো অপরাধ করেননি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র, চাইলে অন্য যে কোনো পেশাকে বেছে নিতে পারতাম, ভালোবেসে এই পেশায় এসেছি। আজ এই পরিণতি। যে অন্যায় করেছে তার জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে, আর যে কোনো অন্যায় করলো না, যে সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে, যে নিজের একাডেমিক্সের যোগ্যতায় চাকরি পেয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরি পেয়েছে, তাকেও একই শাস্তি, তাকেও চাকরিহীন করা হলো। তাকেও পুরো প্যানেলটা, গাছের গোড়াটা কেটে দিয়ে প্যানেলটা বাতিল করে দিয়ে, এটা আমাদের কাছে একদম চরম অন্যায় হলো। এটা ভারতীয় বিচার ব্যবস্থার কাছেও এটা আমরা এক্সপেক্ট করিনি। নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়ের উপর 2024 সালের 7ই মে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষে সওয়াল করে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। অবশেষে 3রা এপ্রিল বৃহস্পতিবার বাতিল হয়ে গেল প্রায় 26,000 চাকরি। এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ডাউনলোড করুন এই সময় অ্যাপ iOS ও অ্যান্ড্রয়েডের জন্য।